মেলার আয়োজন শেষ দিন বলবেন সবাইকে, গ্রামবাসী। আসসালামু আলাইকুম এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ 17ই ডিসেম্বর 2025, গতকাল 16ই ডিসেম্বর থেকে আমাদের হযরত পীর আমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির 60তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যে আমরা নানা রকম প্রোগ্রাম রেখেছি, যেরকম জালসা, উর্স এবং মেলা, সেটা হচ্ছে আজ 17ই ডিসেম্বর অর্থাৎ শেষ দিন বা দ্বিতীয় দিন। আজকে আমরা নানা রকম অনুষ্ঠান রেখেছি, নানা রকম আমাদের বক্তা আসবে। সেই বক্তাগুলো জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য নানা রকম বক্তব্য রাখবেন এবং আমরা তাবারুকের ব্যবস্থা করেছি। আমরা যে গুচ্ছ গরিবদের দান করব কম্বল, সেগুলো রেখেছি এবং দূর দূরান্ত থেকে আগত মানুষদের যেন অসুবিধা না হয় সেজন্য আমরা প্রাথমিক চিকিৎসার জন্য সুব্যবস্থা রেখেছি এবং মেলায় অনেকগুলো পুলিশ মোতায়েন রয়েছে সিকিউরিটি দেওয়ার জন্য। অতিথি এসেছে আমাদের উত্তরপ্রদেশ থেকে, আমাদের জিন্দা পীরে তরিকত মাছ আশরফি এবং আমাদের প্রধান বক্তা ছিল উনিও আমিনউদ্দিন নাকশবন্দি ও আরও অনেকে আছে। পীর সাহেবের জীবন কাহিনী যদি একটু সংযুক্ত করবেন। পীর সাহেবের জীবন কাহিনী যদি আমরা বলতে যাই, বলে শেষ করা যাবে না, কারণ যখন জীবিত ছিলেন যা কেরামতি দেখেছিলেন, এখন যে মৃত্যু হয়ে ওখানে আছেন উনি মরেননি, তার অনেক কেরামতি আছে, যারা যেখান থেকে এসে যা মানস্থ করেছেন সমানে তা পূরণ হয়ে যাচ্ছে। কোথা থেকে মানুষ পীর সাহেবের মাজারে আসে এটা তো বলা যায় না, তাও আমরা অনুমানিক বলতেছি আমাদের বাঙালির যতগুলো ডিস্ট্রিক্ট আছে কম বেশি প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মাজার শরীফে আসেন। যেমনটা আমরা শুনেছি যে হুজুর সাহেবের মেলা আছে, একদম এরকম। উত্তরবঙ্গের মধ্যে যে আমরা ধরি, উত্তরবঙ্গের প্রধান মেলা যদিও হলদিবাড়ি, কিন্তু উত্তরবঙ্গের দ্বিতীয় মেলা হিসেবে আমাদের মুন্সিবাড়ির বাবার মেলা। কি বলবেন সকল দর্শকদের উদ্দেশ্যে? সকল দর্শকদের অনুরোধ, আপনারা যারা এসেছেন তারা তো ফল পেয়েছেন, যারা এখনো আসেননি আমি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে বার্তা দিচ্ছি যেন আপনারা আসেন, আমাদের হযরত পীর আমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে একবার জিয়ারত করে যান। কি নাম? আমার নাম মোহাম্মদ আসারুল, আমি এই কমিটির সম্পাদক।